সৃষ্টিকর্তা এই যে জগৎ সৃষ্টি করছেন, এটা তার একটা বাগান। এখানে প্রায় ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর এদের সংখ্যা অগণন। এটা বিশাল। এটা কোনো ক্ষুদ্র মানুষের পক্ষে এটা উপলব্ধি করা সত্যিই বড় কষ্টকর ব্যাপার। তারপরে এই যে পৃথিবী, এই পৃথিবীতে যত মানুষ আছে, বর্তমানে ৮০০ কোটি বা ৯০০ কোটি মানুষ আছে, যাই হোক, তো প্রত্যেকেই সেই একই সৃষ্টিকর্তাকে তাদের যে ভাষা, তাদের যে নিজ ভাষা, সেই ভাষায়, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে, তাদের বাপ দাদার প্রচলিত যে প্রথা, সেই অনুযায়ী সেই সৃষ্টিকর্তাকে ডাকে। হ্যাঁ, আজকে সে বিষয়ে আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। ১ নম্বরে পাকিস্তানের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। ২ নম্বরে ব্রাজিলে যারা বসবাস করে, ব্রাজিল, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ক্রাইস্ট দ্য রিমিডার। ক্রাইস্ট দ্য রিমিডার। ৩ নম্বরে থাইল্যান্ডে যারা বসবাস করে বা তার পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্র আছে কিছু কিছু, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে গরুল। গরুল, গরু র, গরুল। এবং ভুটানের যারা বসবাসকারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি শাক্যমুনি। শাক্যমুনি। নেপালে যারা বসবাস করে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে পশুপতি। পশুপতি। পশুপতির কিন্তু অনেক নাম আছে। কেউ বলে শিব, কেউ বলে মহাদেব, আবার কেউ বলে পশুপতি। তারপরে এই যে রাশিয়ার যে ইউক্রেন, আপনারা জানেন যে ইউক্রেনের যুদ্ধ চলতেছে। আমাদের মুসলমান ভাইরা জানে যে তাদের কোনো ধর্ম নাই, আসলে মিথ্যে কথা। তারা যে বলে যে তাদের ধর্ম নাই, এটা তারা না জেনে বলে, আর যে তাদের ধর্ম আছে সেটা যারা জানে তারা বলে। এখন ইউক্রেনের যারা মানুষ, তারা তাদের যে সৃষ্টিকর্তা, তাকে বলে স্বরহ। স্বরহ নামে ডাকে। এবার আসেন ডেনমার্ক। ডেনমার্কের নাম শুনছেন না? ডেনমার্কেতে আমাদের দেশে শিশু খাদ্য আসে, কারণ ডেনমার্ক হচ্ছে খুবই সমৃদ্ধ একটা জাতি, এবং সব ফ্রেশ, ওই যে গরুর দুধ যেটা আর কি, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ডেনমার্ক থেকে গরুর দুধ বাংলাদেশে আসে, টনকে টন, হাজার হাজার টন আসে। তো এই ডেনমার্কের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওডিন। এই ডেনমার্কের যারা বসবাসকারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি ওডিন। ওডিন, ওডিন। কিন্তু মুসলমানদের জিজ্ঞেস করলে বলে যে না, তাদের কোনো ধর্ম নাই, ধর্ম একটাই, ইসলাম। এটা একটা খামখেয়ালি। তারপরও বলে, এখানে আমি তো কিছু বলতে পারি না, তাই না? তারপরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডেও কিন্তু প্রচুর গরু পাওয়া যায়, সেখান থেকেও শিশু খাদ্য আমাদের বাংলাদেশে আসে, যা খেয়ে শিশুরা বেঁচে থাকে। তো এই নিউজিল্যান্ডে যারা বসবাসকারী, তারা এবং তাদের পার্শ্ববর্তী অনেকেই তাদের সৃষ্টিকর্তাকে বলে কি তেনে ঈশ্বর। তেনে, তেনে ঈশ্বর। এবার আসেন যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে মানে। সেখানে অসংখ্য ধর্ম এক সময় ছিল, ৩০০, ৪০০, ৫০০ ছিল। এখন আস্তে আস্তে কমে যাচ্ছে যদিও। হ্যাঁ, আমরা মনে করি যে ওখানে বোধহয় ইহুদি আর খ্রিস্টান, না, অন্য ধর্মের অনুসারী আছে। তো যুক্তরাষ্ট্রে যারা আপনার যে সনাতন ধর্মের অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? কোশিডিয়াস। কোশিডিয়াস। যুক্তরাজ্যের যারা সনাতন, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কোশিডিয়াস। তারপরে মালয়েশিয়ায় মুসলমানের সংখ্যা বেশি। মালয়েশিয়ায় আরও অন্য ধর্মের লোক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, হ্যাঁ, তারপরে তাও, সিন্ত, বাহাই সবই আছে। তবে
যেহেতু মালয়েশিয়া মুসলমানের সংখ্যা বেশি, সে একটা নামে তুলে ধরা হলো, মালয়েশিয়ার লোকেরা তারা সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। ভারতে তো ভগবান, ঈশ্বর, শিব, বিষ্ণু, হ্যাঁ, বিভিন্ন নামে ব্রহ্মা সৃষ্টিকর্তাকে ডাকা হয়। তারপরে আর্জেন্টিনার যারা অনুসারী, আর্জেন্টিনা যারা বসবাস করে, তারা তাদের সৃষ্টিকর্তা বলে সূর্য ঈশ্বর। এই সূর্য ঈশ্বর কিন্তু আমরাও বলি, মুসলমানরাও বলি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কি বলতেছি বা কি খাচ্ছি, কারণ ওই শরবতের মধ্যে তো বিষ, বুঝলেন নাই, শরবতের মধ্যে বিষ, এজন্য ওই বিষকে দেখা যায় না। শরবতের মধ্যে চিনি আছে তাও দেখা যায় না, শুধু মিষ্টি লাগে বলেই খাই। তো এই যে আর্জেন্টিনার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে সূর্য ঈশ্বর, আমরা মুসলমানরা তারাও বলি সূর্য ঈশ্বর। হ্যাঁ, কারণ পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াত যদি আপনি দেখেন, তাহলে সেখানে আছে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে। বোঝা গেছে বিষয়টা এরকম। আবার মুসা আলাইহিস সালাম তার পরিবার বলছিল যে ওই যে দূরে আগুন দেখা যায়, তখন তিনি আগুনের কাছে গেলেন, তাহলে যে ঝোপের আড়ালে ওই যে সূর্য যে আগুন জ্বলতেছিল, যেটা গাছপালাকে পুড়িয়ে দিচ্ছে না, ঠিক আছে। এই এক একজনে এক এক রকম বলে। আবার ভারতেও কিন্তু সূর্য বংশের লোক আছে, যদিও আরবিতে সূর্যকে বলা হয় শামস। শামস মানে সূর্য, সালেম মানে সূর্য, তারপরে হ্যাঁ শামাস মানে সূর্য, সালেম মানে সূর্য, শামাস মানে সূর্য, আর সূর্য মানে সূর্য, শামস মানে সূর্য। এটা অনেকে জানে না, তাদেরকে শেখানো হয় না, তাদের দোষ নাই, তারা যা শেখে তাই সে বলে। প্রত্যেকটা মানুষই তার পরিবেশ থেকে শেখে। আচ্ছা, এবার আমরা চলে যাব স্লোভাকিয়া, একটা রাষ্ট্র। সেই স্লোভাকিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি স্লাভিক। তাদের ধর্মগ্রন্থ তাকে বলা হয় স্লাভিক পুরাণ, অর্থাৎ ওই স্লাভিকদের পূর্বপুরুষের যে ইতিহাস কাহিনী সেটা সেখানে লেখা আছে, যদি আপনি দেখতেন। এবার আসেন যুক্তরাষ্ট্র তো আপনারা জানেন সৃষ্টিকর্তাকে তারা ঈশ্বর নামে ডাকে। তারপরে জার্মানিরা তাদের সৃষ্টিকর্তাকে হিটলারের জার্মান। তো এখানকার যারা মানুষ তারাও সৃষ্টিকর্তাকে মানে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন, মানি। সৃষ্টিকর্তাকে বলে মানি বা সেলি। কেউ সেলি বলে, কেউ মানি বলে। আমরা যেমন আল্লাহ বলি, ঈশ্বর বলি, গড বলি, ভগবান বলি, তাই না, রব বলি, রাব্বি বলি, তাই না, এরকম তো আর কি, যে যার মন চায় সে নামে ডাকে, তাই না। একজন কবি বলতেছে, হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। এরকম তাই। তাহলে রাশিয়া যাব আমরা, রাশিয়া, কারণ এত বড় একটা রাষ্ট্র, হ্যাঁ, এখানে ধর্ম থাকবে না তাকে হয়? আমার কথা বোঝেন নাই? আবার বলবো? আচ্ছা বলি। এই যে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র রাশিয়া, হ্যাঁ, তো এত বড় রাশিয়াতে ধর্ম না থাকলে হয় বলেন? আছে, বহু ধর্ম আছে। যেমন সামানিজম ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তা গেলে সামান। তারপর আছে আপনার কেল্টিক ধর্ম, তারপর আছে আপনার অ্যাজটেক ধর্ম, তারপরে মনে করেন যে আরও বহু ধর্ম আছে, নাম না জানা। তবে রাশিয়ারা তাদের ঈশ্বরকে কী নামে জানেন? ভেলস ঈশ্বর নামে ডাকে। তুরস্কে মুসলমানের সংখ্যা বেশি, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। ইসরায়েলেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? এলা, রাব্বি, দাজ্জাল। ওই যে দাজ্জাল আসবে, আবার আসবে। চীনে অনেক ধর্ম আছে, চীনে যেমন তাও ধর্মের যারা অনুসারী তারা সৃষ্টিকর্তা বলে তাও, যারা সিন্ত ধর্মের অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে লাগে আপনার সিন বা কামি। তারপরে যারা কনফুসিয়াস ধর্মের অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে লাগে টিয়ান। আর যারা চীনের আদি ধর্মের অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে লাগে ফকিংস, ফস্কিং, ফ শয়কস্ক রস্য অনস্বর, ফসিং,
ফসিং আর কি, কঠিন। আর তাদের যে আদি পিতা, আমাদের আদি পিতা আছে না, আদম হাওয়া, আদম, তো তাদের আদি পিতা হচ্ছে আপনার ভুলে গেলাম, চীন ধর্মের আদি পিতা হচ্ছে এই মুহূর্তে মনে আসতেছে না, সরি, তাই না? আমরা শুধুমাত্র চীন ধর্মের যারা সৃষ্টিকর্তা কং এই নামে ডাকে, একটু জটিল আর কি। তারপরে মিশরে তো মিশরে তো সব মুসলমান তা না, মিশরে কিছু আদি ধর্ম রয়ে গেছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আনুবিস। জাপানে ওরা যে ধর্ম পালন করে তাকে বলে সিন্ত ধর্ম। অনেক ধর্ম আছে যদিও, তাই সিন্ত ধর্মের লোকের সংখ্যা বেশি। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আমাতে রাসু, আবার কেউ বলে সিন্ত বা সিন বা সিন্ত বা আমাতে রাসু, অনেক নাম, তাই না? এক ঈশ্বরকে বহু নামে বহুজনে ডাকে। যারা মূর্খ তারা মনে করে যে আমারটাই বড়, অন্যটা বড় না, এরকম নাক ভেঙে দেবো আছে, তাই না? এটা ঠিক না। এবার আসেন দক্ষিণ কোরিয়ায় তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে প্যান্থিয়ন, মানে তাদের কোরিয়ান ভাষায় তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে প্যান্থিয়ন। এবার আসেন ভারত তথা সনাতন ধর্মের যে ঐতিহাসিক যে রামের কাহিনী, রাজা দশরথের কাহিনী, সেই কাহিনীর সাথে জড়িত আছে রাবণের কাহিনী। রাবণের যুদ্ধ জানেন, তাই না? তো সেখানেও সেই শ্রীলঙ্কার যারা মানুষ রাবণের পক্ষের লোক কিন্তু এখনও আছে। তারা তাদের সৃষ্টিকর্তা হলো রাবণ, তাদের সৃষ্টিকর্তা আছে রাবণকে তারা ঈশ্বর হিসেবে মানে। যেমন আমাদের এই বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, তাই আমরা আল্লাহকে ডাকি, আর হিন্দু আছে তারা তাদের সৃষ্টিকর্তাকে ঈশ্বর, তাই না? এরকম আর কি, যে যার অনুসারীকে তার নামে ডাকে। এ নিয়ে মতভেদ অনেক। ইরানে মুসলমানের সংখ্যা বেশি, ইরানে মুসলমানের সংখ্যা বেশি, তারা সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। সুইডেন ডেনমার্কের নাম তো শুনছে, তাই না? তো সুইডেনে বসবাসকারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আনুবিস। তারপরে নেদারল্যান্ডের নাম শুনছেন না? সুইজারল্যান্ড, নেদারল্যান্ড। তো এই নেদারল্যান্ডে যারা, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওডান, ওডান বা ওডিন, এরকম নাম দেয়। তারপরে স্পেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি দেবতা জিউস, নাম শুনছেন না? গ্রিক ধর্মের দেবতা, গ্রিক ধর্মে এটা আছে, জিউস। এরপরে আসেন অস্ট্রেলিয়া কিন্তু একটা খুব শান্তির জায়গা, পৃথিবীর মধ্যে খুবই শান্তির একটা জায়গা, চারিদিকে নদীতে ঘেরা নির্জন একটা সুন্দর জায়গা, তাই না? যাকে বলা হয় কি বলে, ক্যাঙ্গারুর দেশ। অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ, এবং সেখানে প্লাটিপাস, ডেঙ্গু আছে। আপনার অস্ট্রেলিয়াতে অনেক অদ্ভুত প্রাণী আছে যেটা পৃথিবীর অন্য কোথাও নাই, তার মধ্যে ক্যাঙ্গারু একটা অন্যতম, ডেঙ্গু আর প্লাটিপাস, যা পৃথিবীর অন্য কোথাও নাই। তো সেই অস্ট্রেলিয়ায় তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? ইলাস্ট্রেশন বলে ডাকে। কিন্তু মুসলমানকে জিজ্ঞেস করে বলে, আরে পৃথিবীতে কোনো ধর্ম আছে নাকি? কী কয়, একটাই ধর্ম, ইসলাম, বুঝছেন? কিন্তু মূর্খরা একটু ভাইবেও দেখে না, চিন্তা করেও দেখে না, এরা মনে করে যে শুধুমাত্র জর্দান, লেবানন, ইরাক, মিশর, সিরিয়া, এই যে 5-7টা দেশ আছে, এই জায়গায় মনে হয় আল্লাহ পাক এইটাই বোধহয় দুনিয়া, যত নবী সব এইখানে পাঠাইছে। দেখেন আপনি যে 25 জন নবী বা 50 জন নবী বা 300 নবী, সব নবী শুধুমাত্র কোথায়? জর্দান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে, মিশর, এই অঞ্চলগুলোতে, মানে এইটুকু জায়গাকে তারা মনে করে এটাই বোধহয় পৃথিবী। না, মিথ্যে কথা। পৃথিবী অনেক বড়, যেমন পুরাণে আর সে বরফের কথা নাই, তারপরে মনে করেন যে ওই যে উত্তর মেরু, দক্ষিণ মেরুর কথা নাই, তারপরে মনে করেন যে ইসের কথা নাই, যে
ডাইনোসরের কথা নাই, অথচ ডাইনোসর কিন্তু 300 প্রজাতির। তারপরে ডোডো পাখির কথা নাই, নীল গাভীর কথা নাই, তারপরে আপনার জল গাভী মানে সাগরে এক প্রকার প্রাণী ছিল গরুর মতো, হ্যাঁ, সেটা বিলুপ্ত হয়ে গেছে যদিও, সেগুলো অনেক কিছুই নাই। হ্যাঁ, কিন্তু নাইও যে আবার বলি, মনে করেন যে কুয়ার ভিতরে বা পুকুরে যদি আপনি ইলিশ মাছের চাষ করেন তাহলে বাঁচবে না। আবার যদি আপনি কুয়া অথবা পুকুরে যদি আপনি ইলিশ মাছ খুঁজেন পাবেন না। সৃষ্টিকর্তারই বিধান, এক এক জায়গায় এক এক রকম জিনিস দিয়ে সৃষ্টি করছে আর কি। এটা জটিল সমীকরণ, এটা সবাই বুঝতে পারে না, যারা বোঝে আবার তাদেরকে অনেকে মানতেও চায় না। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়ার লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইলাস্ট্রেশন। আমরা জানলাম বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, তারা শুধু আল্লাহকেই রাখে আর অন্যকে সবাই ধুয়ে দিতে চায়। হ্যাঁ, ওদেরকে জান্নাত জাতি দেবে না, এরকম তো ব্যাপারটা। যাক, আসলে তা না, জান্নাতে তারা যাবে, সবাই যাবে যারা ভালো কাজ করবে আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে। তো এই যে আমি এই পর্যন্ত 28টা 30টা ধর্মের কথা বললাম না, এই যে এত সময়, তো সবাই একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকেই এই ধর্মের জন্ম। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? সো above my request, please let's go from today, we shall never call for the religion. তাহলে আমরা জানলাম যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, তাই অন্য ধর্মের লোকদেরকে বিলুপ্ত করে দিতে চায়। হ্যাঁ, কারণ তারা একাই জান্নাত দিতে চায়। আসলে তা হবে না, কারণ কোরআন তা বলে না। সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে প্রত্যেকটা মানুষই জান্নাতে যেতে পারবে যারা সৎ কাজ করে এবং সৃষ্টিকর্তার বিশ্বাস থাকে। আচ্ছা, এবার চলে যাবো আমরা বেলজিয়াম একটা রাষ্ট্র আছে জানেন তো। এই বেলজিয়ামে যারা বসবাস করে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে হুবার্ট। কি বলে? হুবার্ট বলে। তারপরে ফ্রান্সে যারা বসবাস করে, ফ্রান্সের মানুষেরা তাদের সৃষ্টিকর্তা গেল কি টাইবার। কি বলে? টাইবার বলে, টাইবার। তারপরে সৌদি আরবে তো আপনারা জানেন, তাই না? এটা তো অ্যারাউন্ড দ্য অল ফেমাস কান্ট্রি, সারা পৃথিবীব্যাপী পরিচিত একটা রাষ্ট্র। তারা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে, এটা বলার অপেক্ষা রাখে না যদিও। আচ্ছা, ক্যানাডা তো জানেন না, কানাডা আমেরিকার কানাডা। তো সেখানে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে জাস্টিস থেমিস। এখানে একটা কথা বলা দরকার, নইলে আবার বুঝবেন না। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের ভিতরে, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মের মধ্যে প্রায় 70 থেকে 100টা ধর্ম অলরেডি হয়ে গেছে, জানেন তো। বলি, সে না বললে বুঝবে না। শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দ্রুজ, শান্ত, বাহা, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফি, মালিকি, হাম্বেলি, হানাফি, দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, তো শুরু করে এইভাবে দেখবেন যে 73টা দল আছে, আরও বেশি আছে, আরও আছে। সেখানে আমি যাবো না, যারা বোঝা তারা বুঝবেন, না বুঝলে আমার কিছু করার নাই। আমি তো, তাই না, খাই না পড়ি, আমি নিজে কষ্ট করি, আল্লাহ আমারে খাওয়ায়। তো এই হলো বিষয়। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীতে বহু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকে। হ্যাঁ, তবে আমার ভাষা সে বোঝে না, আর তার ভাষা আমি বুঝি না। সমস্যাটা এইখানে, সমস্যা হচ্ছে অজ্ঞতা আর অসম্পূর্ণতায়। তাহলে কানাডা, যেটা বলতে গেছিলাম সেটাই তো বলে গেছি বুড়াটে। তো আমরা ইসলামে পালাম 73 ভাগ। তো এই খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু বহু ধর্মমত আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোবা সাক্ষী, অর্থোডক্স, হানাফাইট। আমি তো 6-7টা কথা বললাম। এভাবে ওদের মধ্যে 14-15-20 ভাগ আছে। সাদ্দুকী সম্প্রদায়, ফারিসি সম্প্রদায়, অ্যাসিন গ্রুপ, নানান ভাগ আছে। হানাফাইট খ্রিস্টান, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, মানে হানিফ সম্প্রদায় যাকে বলে। হানিফরাও কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে।
ইসলাম ধর্ম আরবে আসার আগেও কিন্তু আরবে 4টে ধর্ম ছিল জানেন। একটা হলো প্যাগান অর্থাৎ হিন্দু, একটা হচ্ছে হানাফাইট মানে খ্রিস্টানদের একটা অংশ, আর ছিল খ্রিস্টান মূল অংশ, আর ছিল ইহুদি। তো ইহুদির মধ্যেও 3-4 ভাগ ছিল বিশাল ভাবনা, এটা বলতে গেলে একেবারে খিচুড়ি হয়ে যাবে। এক ভাই বলতেছিলাম যে আপনি তো খিচুড়ি পাকাই ফেলাইছেন, হ্যাঁ। তো আমি বললাম যে হ্যাঁ ভাই, খিচুড়ি কিন্তু খুবই পুষ্টিকর। কারণ কি জানেন, ডাক্তারের কাছে যদি আপনি যান, আপনি ডাক্তারের কাছে গেলে এই ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে, আপনার বলবে যে আপনার বাচ্চা যেহেতু এখন দ্রুত বর্ধনশীল, বাচ্চারা দ্রুত বাড়ে, আপনার ছেলেকে খিচুড়ি খান। ওই বাজার থেকে 2টে সিম, 2টে ভেন্ডি, 2টে মূলা, 2টে গাজর, 2টে শসা, 2টে কিরাই, এটা সেটা দিয়ে তারপরে কিছু চাউলের গুঁড়া দিয়ে আপনি যদি খিচুড়ি রান্না করে খান, তাহলে ওই বাচ্চা খুব বেশি বাড়বে। আর যদি খালি ভাত খাওয়ান, ভাত খাওয়াতে হাঁসের মতো শক্ত হয়ে থাকবে, হ্যাঁ, ও বাড়বে না, ওর পুষ্টিগুণ পাবে না। ঘটনার কিছু সত্য। তো আমি এই যে অসংখ্য পৃথিবীর সমস্ত ধর্মে আলোচনা করি, কেউ কেউ বলে যে না ভালোই তো, তাই না? আবার কেউ বলে যে আপনি তো খিচুড়ি রান্না করে ফেলেছেন। খিচুড়ি কিন্তু ভালো জিনিস যদি আপনি ই করেন, বুঝেন। একটা গল্প বলি ভাইয়া, গল্প বলি, তা তো অনেক শুনছেন। এক লোক গেছে তার শ্বশুর বাড়ি, এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার পরে তারপরে শাশুড়ি রাঁধছে খিচুড়ি। কাঁচা ডাল আছে না, কাঁচা ডাল, মানে চৈত্র মাসে যখন গ্রাম অঞ্চলে যখন কাঁচা ডাল ওঠে না, ওই কাঁচা ডাল দিয়ে কাঁচামরিচ দিয়ে এমনভাবে রান্না করছে, আরও নতুন জামাই তো ওই খাইয়ে তো পাগল হয়ে গেছে। তো আম্মাই কী রাঁধছে, বলে খিচুড়ি বাবা, খিচুড়ি, নতুন নতুন খাসারি কলের খিচুড়ি, হেভি টেস্টি। তো বাড়িতে যে ও মনে মনে ভাবতে বাড়িতে যে বউরে কব খিচুড়ি রান্না করতে, যেহেতু এত মজা। তো বাড়ি যাইতে যেতে ভুলে গেছে, জীবনে তো খিচুড়ির নাম শোনে নাই আর খায়ও নাই। কি নামটা জানি বললো, কি নামটা জানি বললো, ভুলে গেছে। তো বাড়ি যায় বললো যে আচ্ছা তোমাদের বাড়িতে গেলাম, তো তোমার মা অর্থাৎ আমার শাশুড়ি আম্মা কি যে রান্না করে দিল, হেভি টেস্ট, তাই তো রান্না না, কী রাঁধছে আমি আন্দাজে কী কও তুমি ঘোড়ার দিন, হ্যাঁ তুমি খালি ঝগড়া বাঁধাও। বউয়ের কথা তো, লোকটা বোকা সেজে গেছে, তাই তো আমি তো নামই কইতে পারিনি। দেখ ভালো কথা, উনি হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, হঠাৎ একদিন ওই বাজারের থেকে আসতেছিল একটা সাঁকো পার হয়ে, বাঁশের সাঁকো পার হয়ে আসতেছিল। তো ওখানে এক লোক বসে পোলাপান, মানে এক লোক মানে উনি না, উনি তো সাঁকো পার হয়ে আসতেছিল, আর এক লোক ওই বাচ্চাদের বসে পোলাপান তোরা কী করছিস, হ্যাঁ এখানে কত মানুষ গোসল করতে আসে, আর তোরা সেই মানে ডুবাইতে ডুবাইতে পানির মধ্যে ডুব দিতে দিতে সেই পানির তোরা খিচুড়ি খিচুড়ি করে ফেলাইছিস। এই কি কি ভাই কী বললে, দেখো না পানিরে খিচুড়ি বানিয়ে ফেলাইছে, পাইছি পাইছি রে পাইছি পাইছি রে পাইছি, তাড়াতাড়ি বাড়ি গেছে, এই বলে রাখছে এই এদিকে আসো, কি পাইছি, বলো কি পাইছো, বলো যে ওই যে তোমাকে বাড়িতে যা খাইছিলাম সেটা কি পাইছো, খিচুড়ি, তোমার মা মানে আমার শাশুড়ি খিচুড়ি রান্না করে দিয়েছিল, বুঝছেন। এই খিচুড়ি খুবই পুষ্টিকর, খুবই সুস্বাদু, কারণ তার মধ্যে আপনার বিভিন্ন ধরনের আচার দেওয়া হয়, তারপরে বিভিন্ন ধরনের ডাল চাল, হ্যাঁ মশলাপাতি দেয়, তো এই জন্য একটু স্বাদ বেশি হয় আর কি, অনেকটা হালিমের মতো, অনেকটা হালিমের মতো। আর যদি ভিতরে একটু মাংস দেওয়া যায়, খাসির মাংস বা গরুর মাংস, তাহলে আরও টেস্টি হয়, বোঝা গেছে বিষয়টা। যাক আসলে মূল কথায় ফিরে যাই। ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়ার নাম শুনছেন না? ক্রোয়েশিয়ার যারা বসবাস করে তারা হচ্ছে খ্রিস্টান, আর যারা গ্রিকে বসবাস করে তারা হচ্ছে, তাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে জিউস, স্বর্গীয় দেবতা। তারপরে দক্ষিণ আফ্রিকার লোকেরা তারা বলে তাদের সৃষ্টিকর্তা ওয়া ওয়া, আবার কেউ বলে আইকে, কেউ বলে ঈশ্বর বোম্বা, কেউ বলে নামটাই ভুলে যাচ্ছে, এত নাম তো মনে থাকে না। আচ্ছা তাহলে ইটালি, ইটালি ইটালি যে আমরা সবাই ইটালি যাওয়ার জন্য পাগল, তো তাদেরও একজন সৃষ্টিকর্তা আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি বোলোগনা, মানে এটা হচ্ছে ইটালিয়ান ভাষা, এই ইটালিয়ান ভাষায় তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি বোলোগনা, বুঝতে পারছেন? বোলোগনা, বোলোগনা মানে কি সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং তিনি পরিচালনা করেন। তাদেরকে এই ইটালিয়ানরা বোলোগনা ডাকে। আমরা সেখানে যাওয়ার জন্য জীবন দিয়ে দিই, জানেন না, সাগরে প্রায়
হ্যাঁ মানুষ মারা যায়। তবে আমার মনে হয় মাদারীপুরের লোকজন বেশি মরছে, মাদারীপুর অর্থাৎ ফরিদপুরের মাদারীপুর। তাহলে ক্রোয়েশিয়ার লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে? গড। তারপর মরক্কো যেহেতু মুসলিম কান্ট্রি, তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। আর ঘানায় মুসলমানও আছে, তবে অধিকাংশ খ্রিস্টান। তারপরে সার্বিয়ার অধিকাংশ লোক খ্রিস্টান। মালয়েশিয়ার লোকের কথা বলছি, তাই না, ইসলাম। তারপরে ক্যামেরুনের অধিকাংশ লোক খ্রিস্টান, সুইজারল্যান্ডের অধিকাংশ লোক খ্রিস্টান, ইন্দোনেশিয়ার অধিকাংশ লোক মুসলমান, পর্তুগালের অধিকাংশ লোক খ্রিস্টান, উরুগুয়ের অধিকাংশ লোক খ্রিস্টান, মেক্সিকোর অধিকাংশ লোক খ্রিস্টান, তিউনেশিয়ার অধিকাংশ লোক মুসলমান, পোল্যান্ডের অধিকাংশ লোক খ্রিস্টান, ইরানের অধিকাংশ লোক মুসলমান, কোস্টারিকার অধিকাংশ লোক খ্রিস্টান, কাতারের অধিকাংশ লোক মুসলমান, সেনেগালের অধিকাংশ লোক মুসলমান এবং ইকুয়েডরের অধিকাংশ লোক খ্রিস্টান। বন্ধুরা আজকে এই পর্যন্ত রইলো, তাই না? অনেক হয়ে গেছে, কত 26 মিনিট হয়ে গেছে। আমার অন্য আরও একটু ভিডিও আছে, কোনো ভিডিওতে আছে 120টা ধর্মের কথা, তারপরে কোথাও আছে 150টা ধর্মের কথা। যদি আপনাদের জানার আগ্রহ থাকে ওই ভিডিওগুলো দেখে নেন। হ্যাঁ, আজকে শরীরটা ভালো না, গরমের কারণে শরীর অসুস্থ আর কি, ভালো লাগতেছে না। তারপরেও অনেক বন্ধুরা হয়তো আমার জন্য অপেক্ষা করতেছেন। হ্যাঁ, আর একটা কথা আছে, টু আর ইজ হিউম্যান। ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে। আমি তো হুটহাট করে কথা বলে ফেলি, আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলি না। আর সময় আমার কম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর বেশি থাকবেন আর আমার সাথে থাকবেন। আমি আপনাদের গোটা পৃথিবীতে ধর্ম আছে এর সম্পর্কে আপনাদের জানাবো। তবে আমার মুসলমান ভাইরা এগুলো মেনে নিতে চায় না, যে না, পৃথিবীতে ধর্ম মাত্র একটাই, ইসলাম ধর্ম, আর কোনো ধর্মই না। কিন্তু এটা বললে তো হবে না, হবে বলেন? আপনি যদি কুয়ার ভিতরে ইলিশ মাছ খুঁজতে যান, পাওয়া যাবে কোনো দিন? অথবা কুয়ার মধ্যে যদি ইলিশ মাছ চাষ করেন, পাওয়া যাবে না। সৃষ্টিকর্তা এই পৃথিবীটা অনেক বড় করে সৃষ্টি করছেন, যেমন কুয়া, ডুবা, পুকুর, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডুবা, নদী, সাগর, মহাসাগর, এই সবই তার সৃষ্টি। ঠিক আছে? যারা জ্ঞানে ছোট তাদের চিন্তা চেতনাও ছোট। ঠিক আছে? একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করেন যে হাতি দেখার জন্য একটা পরিপূর্ণ চোখ দরকার। হাতি কিন্তু সবাই দেখতে পারে না, তাই না? অন্ধদের পক্ষে হাতি দেখা সম্ভব না। হাতি দেখতে হলে পূর্ণ চোখ দরকার। এখন অন্ধ যদি হাতি দেখে, যে লেজটা দেখবে তার কাছে সাপের মতো, যে পাটা ধরবে সে গাছের মতো, যে পেটটা দেখবে তার কাছে ডোলের মতো। অর্থাৎ গ্রাম অঞ্চলে ধান রাখার জন্য, বীজ রাখার জন্য, ফসল রাখার জন্য যে মানে পাত্র, তাকে বলে গোলার মতো। যে কান দেখবে তার কাছে কুলার মতো, অর্থাৎ গ্রামে যে ফসলের ময়লা পরিষ্কার করে তাকে বলে কুলার মতো। যে দাঁত দেখবে তার কাছে, হাতির দাঁত আছে তলোয়ারের মতো, তাই না? এরকম বিষয়টা। তো আসলে অন্ধের পক্ষে পরিপূর্ণ দেখাটা হওয়া সম্ভব না। আর আপনি যদি বলেন তাহলে তাও কিন্তু তারা মানতে রাজি না। আপনি যদি বলেন যে আচ্ছা তুমি বলো তো তুমি হাতি কেমন দেখলে, তো অন্ধ বলবে যে আমি হাতি দেখছি সাপের মতো। আসলে কি সে হাতি সাপের মতো? বলেন, আপনারাই বলেন। হাতি সাপের মতো না, হাতির মতোই। এটার বর্ণনা দিয়ে ভাষায় বোঝানো সম্ভব না। এজন্য দেখবেন যে আলেমরা বলে যে কেন বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। তারা জানে না, কিন্তু না জানে তারা বলে। কিন্তু শত হাজার বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। হ্যাঁ, এবং তারা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? আজকে হলো বুদ্ধ পূর্ণিমার ছুটি। আজকে এই যে আমি কথা বলতে আপনার সাথে, আজকে হলো বুদ্ধ পূর্ণিমার ছুটি। তো আজ থেকে তৃতীয় যে শুক্রবার, 2 শুক্রবার বাদ দিয়ে, সেই শুক্রবারে আমি যখন মসজিদে গেলাম নামাজ পড়তে, তখন আমারই সামনে ইমাম সাহেব বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। চিন্তা করেন, এই 5-7 তলা মসজিদ,
হাজার হাজার মুসল্লি নামাজি, তাদের সামনে এই একজন আলেম মিথ্যে কথা বলে ফেলে। এই বিষয়টা কিন্তু সবাই জানে না, আমি জানি। কারণ বেদে ঈশ্বর মাত্র একজনই, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। এবং সেখানে বলা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, দ্বিতীয় কেউ নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যেটা কোরআনে যা বলে, বেদে তাই বলে, বাইবেল তাই বলে। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার, ধার্মিকতার হিংসা, বিদ্বেষ, ঘৃণা তাকে খাটা করে রাখে, তাকে অমানুষ বানায় দেয়। এজন্য আসুন, আমি বলবো যে আমরা জগতের সকল মানুষ ভাই ভাই, আমাদের মনে কোনো ভেদাভেদ নাই। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানুষ হয়ে জন্ম নিয়ে একটা বড়ই সার্থক। মায়ের পেটে 5 লক্ষ ডিম্ব ছিল বা 3 লক্ষ ডিম্ব ছিল, সেখান থেকে আমরা 4টে ভাই বোন পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করছে। হ্যাঁ, এরকম তো হয়তো অনেকে দেখা যাচ্ছে 1 ভাই বোন বা 2 ভাই বোন, তাই না? আর কারা অবশ্য 10-15 ভাই বোন আছে, সেটা আলাদা। তো এ হলো বিষয়। তো মেয়েদের যখন মাসিক চক্র শুরু হয়, প্রতি 28 দিন পর পর একটা করে ডিম্ব পরিপক্ক হয়। কিন্তু সব ডিম্ব কি বাচ্চা হিসেবে পৃথিবীতে আসতে পারে? না, আসতে পারে না। এই পৃথিবীতে আসতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতোই। হ্যাঁ, যদি আপনারা দেখতেন, এখানে প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। হ্যাঁ, এদের সংখ্যা অগণন। এইখানে সৃষ্টিকর্তা আমাদেরকে কায়া অর্থাৎ এই দেহ দান করেন মূলত এই পৃথিবী ভ্রমণ করে দেখার জন্য, যাতে আমরা এই পৃথিবীতে মুগ্ধ হই, হতচকিত হই, বিহ্বল হই এবং সেই সৃষ্টিকর্তার প্রতি আমরা মাথা নত করি। এটাই মূলত প্রার্থনা, এটাই মূলত আরাধনা, এটাই মূলত তপস্যা, এটাই মূলত আর্চনা, এটাই মূলত নামাজ, এটাই মূলত যজ্ঞ। বোঝা গেছে কি সেটা? আসুন, আমরা মানুষ হই, আমরা মানবিক হই, আমরা সেই সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি। কথা প্রসঙ্গে কথা বলতেই হয়। আপনি যদি বাস্তবে দেখেন, মানে একটা কথা আছে, পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজরাজ দ্য পাস্ট। অর্থাৎ অতীতের কথা ভুলে যাও, এটা মনে রেখো না। ওই একই কথা আবার একজন বাংলা ভাষায় বলছে যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বাস্তব জীবনে কোনো কাজে আসে না, বর্তমানে জীবন্ত, তাই বর্তমান জীবনতে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ। এবার এই কথাটা আমি আরেকভাবে বলবো যে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সন। যে আমরা যা দেখবো সেটা আমরা বিশ্বাস করবো, এটা তো আপনি মানেন নাকি? অবশ্যই মানেন। যে দেখবেন যে আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী। গোটা পৃথিবীর 800 বা 900 কোটি মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি সব এক এবং অভিন্ন। কিন্তু ধর্মের বেলা অভিন্ন। এটা মূর্খতা না? এই জন্য আমি মাঝে মাঝে এটা বলি যে এই মানে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে মানুষের মধ্যে এই ধর্মের সৃষ্টি হয়। হ্যাঁ, এই ধার্মিকতার অহংকার মানুষকে অমানুষ বানাই দেয়, কিন্তু মূল ধর্ম কিন্তু আলাদা থেকে যায়। এখানে রহস্য রয়ে গেছে। হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না। সৃষ্টিকর্তার বিধান সমানভাবে প্রযোজ্য। ওই একই সূর্য গোটা পৃথিবী ভ্রমণ করছে এবং আমাদেরকে তাপ দিচ্ছে। ওই তাপ দিয়ে গাছ খাদ্য তৈরি করছে, আর এই খাদ্য আমরা খাচ্ছি, মাছ খাচ্ছে, জীব খাচ্ছে, সবাই বিস্তার। মানে কি, সৃষ্টিকর্তার কোনো বিধান পরিবর্তন হয়, কিন্তু এই বিধানগুলো আমরাই রচনা করি। এই বিধানগুলো আমরাই রচনা করি, আমরাই বিভেদ সৃষ্টি করি। বোঝা গেছে সেটা? এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে একটা গান গায় না, গানে একটা কলি গায়, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ কিন্তু আমরা, তাই না? আমি এই গানটা অনেকবার গাইছি, যারা শুনছেন তারা বিরক্ত হবে না প্লিজ। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। এবার ভেদাভেদ শুরু।
ভেদাভেদে বাইবেল পুরাণ, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। আমার কথা যদি কাটতে পারেন তাহলে কাটবেন, কোনো সমস্যা নেই। কেউ বলে ভগবান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম কালো ঘন শ্যাম। আসলে সবাই মানুষ, আসলে সবাই মানুষ একই সমান। এটা কিন্তু মাইন্ড করতে পারবেন না, এটা কোরআনের কথা। কোরআনে বলা হয়েছে যে সকল মানুষ, এই কথাটা বললাম কে জানেন, কোরআনের কথা না বললে আবার যে মাথা মোটা জাতি আমার ভাইরা আর কি, সহজের ভাইরা আবার মাইন্ড করে আর কি। হ্যাঁ, কোরআনে আছে যে সকল মানুষ ছিল একই উদ্ভূত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতে পারতো না। ঠিক আছে, তো পৃথিবীতে ভাষার সংখ্যা আছে ৬,৯৯৫টা, আবার মতান্তরে আপনার কত ৭,১১১টা কেউ কেউ বলে। যাক, যে ভাষার সংখ্যা যাই হোক, এই ভাষাগুলো মূলত কিন্তু আমাদের এই একটা, দেখেন এই যে যন্ত্র, দেখেন এই যে ভোকাল কর্ড, একে কী বলে? ভোকাল কর্ড। ইংলিশে বলে ভোকাল কর্ড, আর বাংলায় বলে কি? শব্দ বা বাক্য তৈরির যন্ত্র, তাই না? বাক্য তৈরির যন্ত্র। তো এই ভোকাল কর্ড দিয়েই মূলত আমরা এই যে আপনার ৫,০০০ বলেন, আর ৭,০০০ বলেন, আর ৭,১১১ বলেন, আর ৬,৯৯৫ বলেন, যা ভাষা বলেন, সব ভাষা কিন্তু আমরা এই যন্ত্র দিয়ে তৈরি করি। যারা এই যন্ত্র নাই সে কি বোবা, সে আর কি, সে জীবনযাপন করতে পারে কিন্তু কথা বলতে পারে না। তার চোখ নাই, সে চলতেছে না, সে চলতে পারে কিন্তু দেখতে পারে না। যার হাত নাই, সে কিন্তু খায়, অন্যদের চামচতে খাওয়া দেয়, কিন্তু সে জীবন করে, কিন্তু সে নিজে ধরে খেতে পারে না, তাই না? এরকম যে বিষয়টা, এগুলো চিন্তা করা উচিত। আবার কোরআনে অন্যত্র বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো এবং তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। এটা দুইটা কিন্তু কোরআনের আয়াত। কিন্তু এই মূর্খরা মূর্খ তো মূর্খই, আগে কী বলবো বলছেন। পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও কিন্তু আরবদের কোনো ধর্ম ছিল না। তারা ছিল যাযাবর, বেদুইন, তারা ছিল অসভ্য, তারা ছিল কি আইয়ামে জাহেলিয়া। তারা সেই জাহেলিয়াতের যে রক্ত এখনও তাদের ভিতরে রয়ে গেছে। যাই হোক, কাউকে বেশি কথা বলা, কাউকে ছোটো করার উদ্দেশ্য আমার না, কিন্তু আবেগের বশে, বয়সের দোষে, মনের কষ্টে অনেক সময় কথা বলে ফেলেই, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি গতকালকে রাতে একটা ভিডিও পোস্ট দিয়েছি। সেই পোস্টে আমি বলছি যে নবী মুহাম্মদ শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ আরব ভাষাভাষী প্রেরিত। এটা আছে সূরা দুখানের 18 নম্বর আয়াতে, এটা আছে সূরার 7 নম্বর আয়াতে, এটা আছে সূরা আনামের 2 নম্বর আয়াতে, এবং সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে, এবং আরও অনেকগুলো আয়াতে আছে যে আমি নবীকে আরব ভাষাভাষীদের জন্য তাকে পাঠাইছি। কিন্তু এই মহিলা আমারে গালাগালি করতেছে। তো আমি আবার বললাম যে এই কেমন কথা এটা, ঠিক আছে? তো সে কথাটা আবার ডিলিট করে দিয়েছে, বুঝছেন? তো ওদেরকে আপনি কীভাবে বুঝাবেন? বোঝানোর সময় না, তাই না? আর যদি বোঝে তো ভালো। আসুন আমরা আমাদের বিয়েকে কাজে লাগাই। আমাদের এই মানব জন্ম বড় সার্থক জন্ম, এই মানব জন্ম বারবার পাবো না। আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ তুলে ফেলেই, কারণ যার মধ্যে তিল পরিমাণে হিংসা থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এখন তুই সব ভালো থাকবেন। ধন্যবাদ।